শুনেছি না, মিথিলার ছবি আমি দেখেছি। ওর প্রতি আমার অনেক আদর, অনেক ভালোবাসা রইল। ও যে পর্যন্ত গেছে সেটাই অনেক বড় ব্যাপার, এবং আমি মনে করি যে ও কিছু না হলেও আমার মনে হয় যেই জায়গায় গেছে এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে এভাবেই কিন্তু আমরা আসলে বিদেশের মানচিত্রে নিজের দেশের নামটাকে আরো বেশি পরিপুক্তভাবে স্থাপন করতে পারবো, এবং শিল্প, সাহিত্যিক, সংস্কৃত বা এনি কাইন্ড অফ গ্ল্যামারাস ওয়ার্কে এটাই একটা প্লাস পয়েন্ট যে ইট স্প্রেডস লাইক আ ওয়াইল্ড ফায়ার। সো মিথিলার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করি ও যেন মিস ইউনিভার্সের মুকুটটা নিয়েই যেন বাংলাদেশে ফেরত। এত সুন্দর করে প্রথমবারের মতো বাংলাদেশকে এই জায়গায় একটা মেয়ে নিয়ে গিয়েছে, এবং একটা মেয়ে নিয়ে গিয়েছে। যেহেতু বাংলাদেশে সবসময় ডিসক্রিমিনেশনটা করা হয় ছেলে মেয়ে, এই যে একজন মেয়ে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, এটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের, এবং মিথিলার জন্য আমার অনেক শুভকামনা। আমি আসলে খুবই প্রাউড। আমি এই কয়েকদিন থেকেই ফলো করছি, আমি নিজেও ভোট দিয়েছি। এই কয়েকদিন থেকে ফলো করছি এবং যতবার আপডেট দেখছি যে একটু একটু করে পজিশনটা সামনের দিকে আসছে, প্রত্যেকবারই আমার আসলে গুজবাম্পস হচ্ছে, কারণ নামটা তো আসে বাংলাদেশ। মিথিলা তো ডেফিনেটলি ও নিজেকে যেভাবে তৈরি করেছে একটা মিস ইউনিভার্স হতে যাওয়ার জন্য, তো একটা প্রিপারেশন দরকার, এবং এটা একদিনের প্রিপারেশন না, এটা একটা লম্বা সময়ের প্রিপারেশন। শি হ্যাজ বিন ডুইং দিস, শি হ্যাজ বিন গ্রুমিং হারসেলফ ফর লং টাইম, এবং আমার এটা খুবই ভালো লাগছে যে এইভাবে নিজেকে প্রেজেন্ট করছে বিশ্বের দরবারে। জি, ভোটিং এ রাইট। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে এভাবেই কিন্তু আমরা আসলে বিদেশের মানচিত্রে নিজের দেশের নামটাকে আরো বেশি পরিপুক্তভাবে স্থাপন করতে পারবো, এবং শিল্প, সাহিত্যিক, সংস্কৃত বা এনি কাইন্ড অফ গ্ল্যামারাস ওয়ার্কে এটাই একটা প্লাস পয়েন্ট যে ইট স্প্রেডস লাইক আ ওয়াইল্ড ফায়ার। সো মিথিলার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করি ও যেন মিস ইউনিভার্সের মুকুটটা নিয়েই যেন বাংলাদেশে ফেরত। এর সাথে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ ভালো সাপোর্ট করছে। কালকে যখন ইন্ডিভিজুয়াল ভোট কম ছিল সবাই কিন্তু ইয়েস, এভরিওয়ান। জি জি জি, সবাই। এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের এটা একটা অনেক বড় একটা ব্যাপার হচ্ছে কি তাদের একাত্মবোধটা অনেক রয়েছে। তারা যদি কোনো কিছু মন থেকে চায়, দে অ্যাকচুয়ালি ক্যান হ্যাভ ইট। ইভেন আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি যে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সো আই থিঙ্ক ইটস আ ব্লেসিং যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এবং বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেন ভবিষ্যতে পারি এমনটাই চেষ্টা করবো। দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন হচ্ছে। অ্যাবসলিউটলি। আমার মনে হয় যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, সবারই দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, ভালোভাবেও বদলাচ্ছে, আবার এটা নেগেটিভ এফেক্টও রয়েছে, দুটাই রয়েছে সমপরিমাণ। বাট আমি ভালোটাই বলতে চাই যে এটা অনেক একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট, যে সবাই তাকে ভোট করছে তার জন্য, এবং পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ভোট করছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর পাশাপাশি আমরা দেখি অনেক নেগেটিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আসলে বাংলা হিসেবে কেমন? আসলে সত্যি কথা বলতে নেগেটিভিটি তো থাকবেই। নেগেটিভিটি ছাড়া কিছু মানুষ রয়েছে তারা নেগেটিভ কথা বলতেই ভালোবাসে। এখন তাদের সাথে আমি যুদ্ধ করে বা তাদের সাথে যদি আমি কোনো রকম একটা কম্পিটিশনে লাগি, কেন কথাটা বললো, এটা নিজের সময় নষ্ট। বরঞ্চ যারা অ্যাকচুয়ালি নিজে কষ্ট করে ওই জায়গায় ঢুকে ভোটটা করছে, আমরা তাদেরকে সাপোর্ট করি। আপনাকে আমি মডেলিং এর আইকন বলি, আর আমাদের দেশে একটা মেয়ে মিস ইউনিভার্সিটি ভালো করছে মিথিলা, শুরু করবেন মিথিলার উদ্দেশ্যে, এবং সে এখন টপ 1 এ আছে মানে ভোটিং এ, কি বলবেন? আমি শুনেছি না, মিথিলার ছবি আমি দেখেছি। ওর প্রতি আমার অনেক আদর, অনেক ভালোবাসা রইল। ও যে পর্যন্ত গেছে সেটাই অনেক বড় ব্যাপার, এবং আমি মনে করি যে ও কিছু না হলেও আমার মনে হয় যেই জায়গায় গেছে এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। মিথিলার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আদর। আমরা দেখেছি যে ইউনিভার্সাল মিথিলা বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে, ভোটের দিকে সে এগিয়ে আছে। দেখেছেন কিনা, কি বলবেন তার উদ্দেশ্যে? দেখেছি, অনেক অনেক খুশি হয়েছি। এত সুন্দর করে প্রথমবারের মতো বাংলাদেশকে এই জায়গায় একটা মেয়ে নিয়ে গিয়েছে, এবং একটা মেয়ে নিয়ে গিয়েছে। যেহেতু বাংলাদেশে সবসময় ডিসক্রিমিনেশনটা করা হয় ছেলে মেয়ে, এই যে একজন মেয়ে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, এটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের, এবং মিথিলার জন্য আমার অনেক শুভকামনা। হ্যাঁ হ্যাঁ, এই যে পরিবর্তনটা, অবশ্যই অনেক ভালো, কিন্তু পরিবর্তন সবকিছুতে হতে হবে। আমি যেটা নিয়ে সাফার করছি এখানেও হতে হবে। কি আশা করেন?
কি সাপোর্ট আপনি আশা করেন? আমি আশা করি যে মানুষের নৈতিকতার জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে নৈতিকতার জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, সেই জায়গাটাকে আরো একটু ঠিকঠাক জায়গায় আনা। নৈতিকতার জায়গায় আমরা যেন ঠিক থাকি, ভ্যালুজের জায়গায়, এথিক্সের জায়গায় আমরা যেন আরো একটু ঠিকঠাক হই। আপু, আপনারা যখন শুরু করেছিলেন তখনকার ইন্ডাস্ট্রি আর এখনকার ইন্ডাস্ট্রি কেমন দেখছেন বা কি পরিবর্তন আসছে? অনেক পরিবর্তন। আসলে আমাদের সময় তো ওই যে ভিউজ ফলোয়ার্স এগুলা ছিল না। আমাদের সময় ভিউজ ফলোয়ার্স ছিল না। আমাদের সময় আমরা অ্যাক্টিং করতাম, ভালো অ্যাক্টিং করার চেষ্টা করতাম। আমরা টাকার পিছনে কখনো ছুটিনি, ভালো কাজ করার চেষ্টা করেছি, ভালো ডিরেক্টরের কাজ করার চেষ্টা করেছি। সো এখন তো আসলে পুরোটাই আলাদা, একটা জেনারেশন গ্যাপ। সো আমি মনে করি যে আসলে সবটারই ভালো মন্দ দুটোই আছে। আমাদের সময় অনেক ভালো কিছু ছিল, সেটার সাথে হয়তো কিছু নেগেটিভ ছিল, কিন্তু এখন যা হচ্ছে সেটার সাথে ভালো বলবো, সেটার সাথে অনেক মন্দ কিছু আছে। সো সব কিছুর একটা হেলদি ব্যালেন্স থাকা দরকার, এটা আমি মনে করি। আচ্ছা, মিস ইউনিভার্স আমরা দেখেছি যে বাংলাদেশের মিথিলা প্রতিনিধিত্ব করছে এবং সে ভোটের দিক থেকে প্রথমে আছে। কি বলবেন তার উদ্দেশ্যে এবং আমি আসলে খুবই প্রাউড। আমি এই কয়েকদিন থেকেই ফলো করছি, আমি নিজেও ভোট দিয়েছি। এই কয়েকদিন থেকে ফলো করছি এবং যতবার আপডেট দেখছি যে একটু একটু করে পজিশনটা সামনের দিকে আসছে, প্রত্যেকবারই আমার আসলে গুজবাম্পস হচ্ছে, কারণ নামটা তো আসে বাংলাদেশ। তো এটা আসলে খুব প্রাউড ফিল করার একটা জায়গা। এবং আপনারা সবাই এখনো কিন্তু সময় আছে, ভোট করে ফেলেন। কারণ বাংলাদেশকে এক নম্বরে যদি আমরা নিয়ে আসতে পারি, এইখানে আমার মনে হয় আমাদের নামের, আমাদের দেশের নামের সম্মানটাকে আমরা আরো অন্য জায়গায় নিয়ে গেলাম। আমরা সবাই মিলে একটু চেষ্টা করি বাংলাদেশকে এক নম্বরে নিয়ে আসার। তার উদ্দেশ্যে কি বলবেন? মিথিলার উদ্দেশ্যে কি বলবেন? আপুর সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই, কিন্তু বিষয়টা দেখে খুবই ভালো লাগছে। তিনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন খুব চমৎকারভাবে। এবং এখন আমি যেটা বলবো যে আমার আপুকে ভালো লাগে। বাংলাদেশে মিথিলা সমাবেশে মিস ইউনিভার্স হিসেবে ভোটের দিক থেকে প্রথম হয়েছে, দেখেছেন কিনা বা কি বলবো তার উদ্দেশ্যে? আসলে মিথিলা তো ডেফিনেটলি ও নিজেকে যেভাবে তৈরি করেছে একটা মিস ইউনিভার্স হতে যাওয়ার জন্য, তো একটা প্রিপারেশন দরকার, এবং এটা একদিনের প্রিপারেশন না, এটা একটা লম্বা সময়ের প্রিপারেশন। শি হ্যাজ বিন ডুইং দিস, শি হ্যাজ বিন গ্রুমিং হারসেলফ ফর লং টাইম। এবং আমার এটা খুবই ভালো লাগছে যে এইভাবে নিজেকে প্রেজেন্ট করছে বিশ্বের দরবারে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। সো আমি চাইবো যে সবাই হয়তো যদি ভোট করে বাংলাদেশ থেকে একদিন যদি মিস ইউনিভার্স হয়ে যায়, হয় না, এটা গৌরবের বিষয় হবে।